নমস্কার বন্ধু, আমি আমার পাখির জন্য এ টু জেড ভিটামিনটা ব্যবহার করি। আপনারাও ব্যবহার করে দেখতে পারবেন। এই ভিটামিনটা পাখিদের খুব ভালো কাজ করে। পাখিদের যখন ডিম পাড়বে, পাখির শরীরে যে ভিটামিন, ক্যালসিয়ামের বা এনার্জির অভাব হয় শরীরে, তখন পাখির শরীর খুব দুর্বল হয়ে যায়। এই সময় আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। 100 ml জলে 9 ফোঁটা দেবে। 9 ফোঁটা দিয়ে, আর এই ওষুধটা, এই মেডিসিনটা হচ্ছে মোটা মতন, মধুর মতন। আপনার একটু আঙুল দিয়ে ঘেঁটে নিতে হবে, না ঘাঁটলে ওই ওষুধটা তলায় পড়ে যাবে আর পাখিকে জলটা তাহলে খাবে। আর তার জন্য আপনারা ওষুধটা ভালো করে ঘেঁটে নিতে হবে, হাত দিয়ে আঙুল দিয়ে ঘেঁটে নেবেন, গিয়ে পাখিকে দেবেন। এটা যদি আপনাদের ভাঁড়েতে যদি ছোটো বাচ্চা থাকে, বাচ্চা যদি বয়স 20 থেকে 25 দিন হয়, তখন আপনারা এই মেডিসিনটি 100 ml জলে 3 ফোঁটা থেকে 4 ফোঁটা এর মধ্যেই দেবে। কারণ ভিটামিন মেডিসিন তো গরম হয়, গরমের কারণে ছোটো বাচ্চা যদি খায় তার মা জলের মাধ্যমে, তখন তখন পাখির লুজ মোশনের সমস্যা হতে পারে। আপনারা তার জন্য পাখি যখন ছোটো যদি ভাঁড়ে বাচ্চা থাকে, আপনারা 4 ফোঁটা দেবেন 100 ml জলে। যদি বাচ্চা যদি 20 থেকে 25 দিন বয়স হয় তখনই দেবেন, না তাছাড়া দেওয়ার প্রয়োজন নেই। এমনি পাখির শরীরে এনার্জির অভাব হয়, শরীরের রক্তেরও পরিমাণটা অনেক কমে যায় যখন ডিম পাড়বে, সেই সব ঘাটতি হয় শরীরে। তার কারণ সেই জন্যে আপনারা এ টু জেড ভিটামিনটা ব্যবহার করতে পারেন। এটা যদি না ব্যবহার করেন, আপনারা ভার্মিরাল যে ভিটামিনটা পাওয়া যায়, মাল্টিভিটামিন, ওইটাও ব্যবহার করতে পারেন। ওইটা আমি দোকানে না পাওয়ার জন্য এ টু জেডটা ব্যবহার করছি। ওইটাও খুব ভালো কাজ হয়। ওইটাও 100 ml জলে 9 ফোঁটা দেবেন। আর যদি ছোটো বাচ্চা থাকে ভাঁড়ে, তখন আপনারা ভার্মিরালটা 3 থেকে 4 ফোঁটা দেবেন। এই ভিটামিন ওষুধ প্রচণ্ড গরম হয় তো, একদম যদি গরম পড়ে তখন ভিটামিন ওষুধটা দেওয়ার দরকার নেই। ঠান্ডার সময় ঠান্ডা থাকে বা বর্ষা, এখন তো ঠান্ডা, আবহাওয়াটা ঠান্ডা হয়ে আছে অনেকটা, এখন ব্যবহার করতে পারবেন। একবার অন্তত 2 সপ্তাহের গ্যাপ রেখে বা 1 সপ্তাহ ছাড়া ভিটামিনটা একবার পাখিকে ব্যবহার করবেন। তাছাড়া ডিম পারলে, পাখি ডিম যখন পারবে, আপনারা সমুদ্রের ফেনা, ক্যালসিয়ামের মেডিসিন, এসব খাবারে আপনার সপ্তাহে 2 দিন গম ভেজানো, এইসব খাবারগুলো পাখিদের দিতে হবে। না দিলে ওদের শরীরে সেই প্রয়োজনীয় ক্যালসিয়ামটা পাবে না। ক্যালসিয়াম না পেলে ওদের ডিমের খোলাটা অনেক পাতলা হয়ে যাবে, ডিম ভেঙে দিতে পারে, ওরা নিজেরাও ডিম খেয়ে নিতে পারে, অনেক সময় খেয়ে নেয়, অনেক সমস্যা হয় পাখিদের। তার জন্য আপনারা আগে থেকে এইসব প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, মেডিসিন, এগুলো ব্যবহার করতে হবে। এদের আমরা খাঁচায় পালন করছি, এটা যদি প্রকৃতির মধ্যে বাইরে থাকতো সেটা আলাদা ব্যাপার, ওদের শরীরে প্রয়োজনীয় খাবারটা ওরা ঠিক প্রকৃতির মাধ্যমে পেয়ে যেত। কিন্তু ওটা আমরা খাঁচায় রেখেছি, সেই খাবারটা আমরা দিতে পারবো না। আমরা প্রকৃতির মধ্যে যে খাবারটা পাবো সেটা নিতে পারবো না, ওদের প্রয়োজনটা ওরাই জানে সেটা ভালো। তার জন্য আমরা যেসব মেডিসিন এগুলো ব্যবহার হয় আমাদের করতে হবে। আর আপনাদের পাখিগুলো ভালো যত্ন করতে হবে। শখ করে পাখি পালন করলে, যত্ন না করলে আপনারা কিন্তু ওর থেকে ডিম বাচ্চা পাবেন না। ঠিক আছে বন্ধু, এই মেডিসিনটার দাম 112 টাকা দাম। আমার কাছে 100 টাকা নিয়েছে। অনেক জায়গায় এ টু জেড ভিটামিনটা 90 টাকা দাম নেয়। ঠিক আছে বন্ধু, রাখছি। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এটা খুব ভালো কাজ হয় পাখিদের জন্য। রাখছি, আপনারা ভালো থাকবেন। নমস্কার।